এটা কি হয়ে গেল রে আল্লাহ, আমি কখনোই ভাবি নাই এত বড় সর্বনাশ হয়ে যাবি। কান্দো না যে, তুই তো কান্দে নিষেধ করিস, কিন্তু মোর ভেতরটা মানে না, একবারে ফাটিয়ে একেবারে মনে হয় এখানে, আমার এখানে মনে হয় একবারে ঘা হয়ে গেছে, ওই যে কাশও আটকে না। মুই তো তখন গনু, এদিক সরিয়ায় শোন, মুই তো তখন গনু, তুই ভালো করে দেখি রাখিস। কইতাছে তো কান্দো না যে, এই যে সান্ত্বনা দিতেছে তাও ঠিক না। ও আল্লাহ, একটা ভিক্ষা দাও আল্লাহ, আল্লাহ একটা ভিক্ষা দাও আল্লাহ। মুই এটা কখনো ভাবো না, মানে এইভাবে কইতাছে না করতাছে, কানলে কি ফিরায় ঘুরবো? ওই দেখ আবার কান্দা আসছে। মানে না, তুই যখন কই না বলে কান্দার দরকার নাই, ফিরে আসবো, তখন মনে হয় এখান থেকে কেমন কেন এরকম করে টুজুম করে টুম টুম, মানে খুশি মারে ওই নায়কেরা ছবি করে না, ওই শব্দগুলো না, টুম টুম টুম, ওই মান্না যখন খুশি মারে না, ওই ওইরকম করে নয়। তো এটা কি কাম করলু? কি আছে রে? ওই যে ওটা ওটা ওইটা তো করছি হারাই তো গেছে, যেটা গেছে তো গেছে, এখন কানলে কি ফিরাইবো? ওই ফিরবেন নয়, কিন্তু আচ্ছা হারাইছে কি নাই হারায়, ওই সেদিন যে সোহাগ ভাই কইলো যে মুই শ্বশুর বাড়ি যাম, প্যান্ট শার্টটা মুখ দে। হ্যাঁ সোহাগ ভাই না আকাশ ভাই? ওই আকাশ ভাই যে সেদিন কইলো প্যান্ট শার্টটা দে, মুই শ্বশুর বাড়ি যাই, সেদিন নিয়ে গেছে, ওটা ওটা মনে আছে? ওহো, ওরে ইয়া আল্লাহ, মুই তো মনে করলাম হারাইছি। আরে আড়াইছে না, লয়ে গেছে। আমিও তোমার কইতেছি না, ট্রাই করে দেখাচ্ছি তো। দেখতো দেখতো এই সর্বনাশ গুলো কেমন করে করি ক। এখন আর মোর আজি ওটা আটকে না, মুই কেমন কাম করি গেলাম, কেমন ওই নিয়ে শ্বশুর বাড়ি গেছি সেদিন, আর ওগুলো জন্য মুই কি কান্দা শুরু করে দিছম, দেখ কোটা মনে হয় যে না জানি কত কিছু তোমার আর কাছে, একটা পেন আর একটা সাথে লয়ে গেছে, কি হইছে? মুই সহ্য করে না, মোর কোনো জিনিস যদি হারে যায় তাহলে মুই সহ্য করে না।